হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ডিএসসি 1 পেপারে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর্ট দাও অ্যাব্রোড অন দিস স্টর্মি নাইট কবিতাটি নিয়ে। দিস পোয়েম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড ইট ওয়াজ এ পোয়েম ইন দ্য পোয়েট্রি কালেকশন সং অফারিংস অর গীতাঞ্জলি ইন বেঙ্গলি। দিস ইজ 23rd পোয়েম ইন দ্য সং অফারিংস কালেকশন। এটা 23 নম্বর কবিতা। এই কবিতায় কবি যেটা বলতে চেয়েছেন, কবি এখানে একজন ট্রাভেলারকে বলছেন, ট্রাভেলার এখানে আসলে গড, যে তিনি কেন এই সময় বাইরে রয়েছেন, কেন তিনি কোথায় রয়েছেন, একটা ঝড় ঝঞ্ঝাপূর্ণ রাতে তিনি কেন বাইরে রয়েছেন, এমনকি আকাশও তাকে মিস করছে, তাকে খুঁজছে, এই সমস্ত কথাবার্তা তিনি বলছেন এখানে। The poem begins with the speaker asking if the person, এখানে যেটা বলছে, art thou abroad on this stormy night on thy journey is a beautiful poem by Tagore. The poem captures the essence of a restless soul. এখানে একটা রেস্টলেস সোল মানে একটা অস্থির আত্মার যে এসেন্স মানে হচ্ছে নির্যাস, সিকিং সোলেস যে কি খুঁজছে, সোলেস খুঁজছে মানে হচ্ছে আরাম খুঁজছে, কোথায়? ইন দ্য মিডিস্ট অফ এ স্টর্মি নাইট, একটা ঝড় ঝঞ্ঝাপূর্ণ রাতের মধ্যে। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার আস্কিং, এই কবিতাটা শুরু হচ্ছে ইন্টারোগেশন দিয়ে, প্রশ্নবোধক বাক্য দিয়ে। এখানে কবি জানতে চাইছেন, ইফ দ্য পারসন দে আর অ্যাড্রেসিং ইজ আউট অন এ স্টর্মি নাইট ট্রাভেলিং অন এ জার্নি, যে যার সঙ্গে তিনি কথা বলছেন সেই ব্যক্তি বা সেই ট্রাভেলার তিনি কি কোনো ঝড়ঝঞ্ঝাপূর্ণ রাত্রে ভ্রমণ করছেন, সেটা জানতে চাইছে প্রথমেই কবিতাতে। দ্য ইমেজারি অফ এ স্টর্মি নাইট ক্রিয়েটস এ সেন্স অফ টার্ময়েল অ্যান্ড কেওস, হাইলাইটিং দ্য ডিফিকাল্টিজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ দ্য জার্নি অ্যাহেড। এইখানে যে ইমেজারি তুলে ধরা হয়েছে স্টর্মি নাইটের, এই ইমেজারিটা কি করছে, একটা সেন্স অফ টার্ময়েল এবং কেওস সৃষ্টি করছে। টার্ময়েল মানে বিশৃঙ্খল পরিস্থিতি, কেওস মানেও বিশৃঙ্খলা। হাইলাইটিং দ্য ডিফিকাল্টিজ, এবং এখানে যে সমস্যা, যে জটিলতা, সেইটাকে দেখাচ্ছে। অ্যান্ড চ্যালেঞ্জেস, এবং এখানে কি কি চ্যালেঞ্জ রয়েছে। অফ দ্য জার্নি অ্যাহেড, সেই যাত্রা করলে কি কি সমস্যার সম্মুখীন হবে সেটা এখানে কবি বোঝানোর চেষ্টা করছেন। The speaker then goes on to describe the various dangers and obstacles that the traveler may encounter on their journey. এখানে বক্তা বলছেন যে যদি সেই ট্রাভেলার যদি ভ্রমণ করে তাহলে কি কি বিপদের সম্মুখীন হবে সেটা তিনি এখানে জানাচ্ছেন। সাচ অ্যাজ, যেমন দ্য হাউলিং উইন্ডস, গর্জনশীল বাতাস, দ্য রোরিং সি, গর্জনরত সমুদ্র, অ্যান্ড দ্য ট্রেচারাস মাউন্টেন্স, এবং ঠকবাজ মাউন্টেন্স অর্থাৎ পর্বতশৃঙ্গ বা পর্বতমালা। ডেসপাইট দিজ অবস্ট্যাকলস, এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও, দ্য স্পিকার অ্যাসিওরস দ্য ট্রাভেলার, এখানে স্পিকার যে ভ্রমণকারী রয়েছে তাকে এটা আশ্বস্ত করছে, দ্যাট দে আর নট অ্যালোন, তারা একা নয়। অ্যান্ড দ্যাট দেয়ার আর আদার্স হু আর স্ট্রাগলিং অ্যান্ড সার্চিং ফর দেয়ার ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আরও অনেকে আছে যারা সংঘর্ষ করছে এবং তাদের নিজেদের পথ খুঁজে বেড়াচ্ছে। সেকেন্ড স্ট্যান্জাতে স্পিকার অ্যাড্রেস করছে ট্রাভেলারকে ডিরেক্টলি, একদম সরাসরি প্রত্যক্ষভাবে। আস্কিং দেম টু টেক হার্ট অ্যান্ড নট বি ডিসকারেজড বাই দ্য ডিফিকাল্টিজ দে ফেস। এখানে তিনি বলছেন যে বাধা বিপত্তি রয়েছে সেই বাধা বিপত্তিতে কিন্তু ভয় পেলে চলবে না, সেই বাধা বিপত্তিকে জয় করতে হবে, সেটাকে মানতে হবে। তারপরে বলেছে, দ্য স্পিকার রিমাইন্ডস দ্য ট্রাভেলার দ্যাট দে আর অন এ জার্নি টুয়ার্ড সেলফ ডিসকভারি। এখানে স্পিকার সেই ট্রাভেলারকে মনে পড়িয়ে দিচ্ছে যে তারা একটা সেলফ ডিসকভারি মানে হচ্ছে নিজেই নিজের মধ্যে যে ত্রুটি বা যে স্ট্রাগল সেটাকে খোঁজার একটা জার্নিতে তারা রয়েছে। অ্যান্ড দে মাস্ট প্রিজার্ভ ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি, এবং প্রতিকূল পরিস্থিতির ক্ষেত্রে তাদেরকে কিন্তু
তাদের যে শক্তি সেটা সঞ্চয় করে রাখতে হবে, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে। দ্য ফাইনাল স্ট্যাঞ্জা ইজ এ poignant রিমাইন্ডার অফ দ্য ট্রানজিয়েন্স অফ লাইফ। এবং শেষ যে স্ট্যাঞ্জাটা রয়েছে সেটা আমাদের জীবন যে ক্ষণস্থায়ী এটা মনে পড়িয়ে দিচ্ছে। অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, এবং বর্তমান মুহূর্তে বাস করা বা বর্তমান মুহূর্তের যে গুরুত্ব সেইটাকে মনে পড়িয়ে দিচ্ছে। আমরা অনেক সময় ভবিষ্যতের জন্য বাঁচি, বর্তমান পরিস্থিতিকে আমরা কেয়ার করি না। সেইটাই এখানে বলছে যে বর্তমান পরিস্থিতি বা যে মুহূর্তে তুমি রয়েছো সেই মুহূর্তটার কতটা গুরুত্ব সেটাও কিন্তু এই কবিতায় তুলে ধরা হয়েছে। দ্য স্পিকার আর্জেস দ্য ট্রাভেলার টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। এখানে স্পিকার ট্রাভেলারকে অ্যাপ্রিসিয়েট করতে বলছে, প্রশংসা করতে বলছে কিসের? দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম, তার চারপাশে যে সৌন্দর্য রয়েছে পৃথিবীর সেইটাকে। অ্যান্ড ফাইন্ড জয় ইন দ্য সিম্পল প্লেজার্স অফ লাইফ, এবং ছোট ছোট জীবনের ছোট ছোট আনন্দ যেগুলো সেইগুলোতে আনন্দিত হতে বলছে। দ্য পোয়েম এন্ডস অন এ নোট অফ হোপ, এই কবিতাটা শেষ হচ্ছে একটা আশা নিয়ে। উইথ দ্য স্পিকার সাজেস্টিং দ্যাট দ্য স্টর্ম উইল ইভেনচুয়ালি পাস, এই যে ঝড়ঝঞ্ঝা এখন চলছে এটা আস্তে আস্তে পেরিয়ে যাবে। অ্যান্ড দ্যাট দ্য ট্রাভেলার উইল ফাইন্ড দেয়ার ওয়ে টু দেয়ার ডেস্টিনেশন, এবং যে ট্রাভেলার আছে সে তার নিজের পথ, নিজের গন্তব্যস্থল সেটা আসলে শেষ পর্যন্ত সে কিন্তু খুঁজে পাবে। তাহলে এই কবিতাটা হচ্ছে একটা পাওয়ারফুল কবিতা জার্নির ওপরে, ভ্রমণের ওপরে, এবং মানুষের যে স্ট্রাগল, মানুষের যে অধ্যাবসায় বা পার্সিভারেন্স, এবং মানুষের যে আশা, এই সমস্ত জিনিস নিয়ে এই কবিতায় কথা বলা হয়েছে। টেগোরস ইউজ অফ ভিভিড ইমেজারি অ্যান্ড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটস এ সেন্স অফ এমপ্যাথি। এখানে সুন্দরভাবে যে ইমেজারি এবং পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে তার থেকে একটা এমপ্যাথির সেন্স তৈরি হচ্ছে এবং একটা কানেকশন তৈরি হচ্ছে কার মধ্যে? বিটুইন দ্য রিডার অ্যান্ড দ্য ট্রাভেলার, লিভস এ লাস্টিং ইমপ্রেশন অন দ্য রিডার্স মাইন্ড, এবং এই কবিতাটা পাঠকের মনে একটা দীর্ঘ ছাপ ফেলছে। তাহলে চলো মেন কবিতায় কি বলছে এবার দেখি। আর্ট দাও অ্যাব্রড অন দিস স্টর্মি নাইট অন দাই জার্নি অফ লাভ মাই ফ্রেন্ড। আর্ট কথাটা হচ্ছে আর্কেইক বা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। আর্ট মানে হচ্ছে আর, মানে আর ইউ, দাও মানে হচ্ছে ইউ, তাহলে আর ইউ অ্যাব্রড অন দিস স্টর্মি নাইট অন দাই জার্নি অফ লাভ অ্যান্ড মাই ফ্রেন্ড, বলছে বন্ধু। এখানে মাই ফ্রেন্ড বলতে ট্রাভেলারকে বলছে যে আপনি কি এই ঝড়ঝঞ্ঝাপূর্ণ রাতে আপনি কি বাইরে বেরোচ্ছেন, আপনি কি ভ্রমণে বেরোচ্ছেন? দ্য স্কাই গ্রোনস লাইক ওয়ান ইন ডেসপিয়ার, আকাশ গর্জন করছে এমনভাবে মনে হচ্ছে যেন হতাশায় ভুগছে, কষ্ট পাচ্ছে। আই হ্যাভ নো স্লিপ টু নাইট, আজ রাত্রিতে আমার কোনো ঘুম নেই। এভার অ্যান্ড এগেন আই ওপেন মাই ডোর অ্যান্ড লুক আউট অন দ্য ডার্কনেস মাই ফ্রেন্ড, এবং এই রাত্রির অন্ধকারে আমি বাইরে তাকিয়ে দেখি দরজা দিয়ে, শুধুই অন্ধকারে আমার বন্ধু। আই ক্যান সি নাথিং বিফোর মি, বলছে আমি বাইরে তাকিয়ে আমি কিছুই দেখতে পাচ্ছি না আমার সামনে। কেন দেখতে পাচ্ছে না? বিকজ অফ দ্য নাইট অ্যাজ দেয়ার ইজ নো সান, যেহেতু সূর্য নেই। দ্য সান হ্যাজ সেট, সূর্য অস্ত গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, যার ফলে দেয়ার ইজ কমপ্লিট ডার্কনেস, পুরোপুরি অন্ধকার রয়েছে। অ্যান্ড ইট ওয়াজ এ স্টর্মি নাইট অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এটা ছিল একটা ঝড় ঝঞ্ঝাপূর্ণ রাত্রি। সেই জন্যে কবি তার চোখের সামনে শুধুই অন্ধকার দেখতে পাচ্ছেন। আই ওয়ান্ডার হোয়ার লাইজ দাই পাথ, বলছে আমি অবাক হয়ে ভাবছি যে তোমার পথটা কোথায়, বা তুমি কোন পথে যাচ্ছ, কোন পথ দিয়ে তুমি যাবে, সেই পথটা সম্পর্কে আমি ভাবছি। By what dim shore of the ink-black river, by what far edge of the frowning forest, through what mazy depth of gloom, art thou threading thy course to come to me, my friend? আমি ভাবছি যে তুমি কোন অন্ধকার কালো নদী দিয়ে, অন্ধকার কালো আমি বলেইছি সূর্য অস্ত গিয়েছে সেই জন্য সব কিছু অন্ধকার মনে হচ্ছে, কোন অন্ধকার নদীর পাশ দিয়ে বা ঢেউয়ের পাশ দিয়ে, বাই হোয়াট ফার এজ অফ দ্য ফ্রাউনিং ফরেস্ট, অথবা কোন সেই আঁকাবাঁকা
সংকুচিত জঙ্গলের মধ্য দিয়ে। থ্রু হোয়াট মেজি ডেপথ অফ গ্লুম আর্ট দাও, কোন সেই অন্ধকার পথ দিয়ে। মেজি ডেপথ অফ গ্লুম মানে হচ্ছে, মেজি কথাটার মানে হচ্ছে জিগজ্যাগ বা ধাঁধাগ্রস্ত। কোন ধাঁধাগ্রস্ত অন্ধকার পথ দিয়ে। আর্ট দাও থ্রেডিং দাই কোর্স টু কাম টু মি, তুমি কোন পথ দিয়ে আসবে আমার কাছে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে একটা ট্রাভেলারকে কবি বলছেন এবং সেই ট্রাভেলার যে পথ দিয়ে যাবে সেই পথ সম্পর্কে কল্পনা করছেন, রাত্রিটা কেমন সেই রাত্রি সম্পর্কে কল্পনা করছেন এবং আকাশ গর্জন করছে সেইগুলো কল্পনা করছেন এবং অন্ধকার দিকে যখন তিনি তাকাচ্ছেন তখন তিনি ভাবছেন যে তার বন্ধু বা ট্রাভেলার কোন পথ দিয়ে তার কাছে আসবে এবং তিনি অনেক এখানে নদী, ফরেস্ট এবং যে অন্ধকার পথ সেই পথের কথা এখানে উল্লেখ করেছেন। এই কবিতা সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।